তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি এখন রয়েছি স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট sctvesd.wb.gov.in এ। তো এখানে তোমরা জানো মূলত তোমাদের ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের বিষয়ে আলোচনা হচ্ছে এখন, এবং এই ফিফথ ফেজ কাউন্সিলিং রিলেটেড তোমাদের অনেক কিন্তু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো সত্যি একজন স্টুডেন্ট হিসেবে তোমরা করেছো, এবং সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের এখন প্রয়োজন। তো আমি আজকের এই ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর এবং তার সাথে এই ফিফথ ফেজ কাউন্সিলিং রিলেটেড কিছু কথা আলোচনা করব। তো চলো একদম আমরা তোমাদের যে কমেন্ট তোমরা করেছো আমাকে, সেই কমেন্টে চলে যাই এবং সেখান থেকে উত্তর খোঁজার চেষ্টা করি তোমাদের প্রশ্নের। তো দেখো, আমি কালকে একটা ভিডিও বানিয়েছিলাম জেক্সপো ভোকলেট ফিফথ ফেজের কাউন্সিলিং ভ্যাকেন্সি লিস্ট কখন আসবে সেই রিলেটেড। তো সেখানে তোমরা কমেন্ট করেছো। দেখো, প্রথম কমেন্ট করেছে পিউ গোস্বামী। সে কমেন্ট করেছে, দেখো দাদা, আমি একটা কলেজে ভর্তি হয়েছি, তাহলে কি আমি অন্য কলেজে ট্রান্সফার করতে পারবো, নাকি কোনো প্রবলেম হবে, প্লিজ বলো। দেখো, তুমি একটা কলেজ থেকে আরেকটা কলেজে ট্রান্সফার করার ক্ষেত্রে তোমাকে কিন্তু থার্ড সেমিস্টারে উঠতে হবে, অর্থাৎ তোমাকে ফার্স্ট ইয়ার সেই কলেজেই পড়তে হবে। এবার দ্বিতীয় বিষয়টা হচ্ছে, অন্যান্য বছরে দেখা যায় যে কলেজ এবং ট্রেড উভয়ে আমরা ট্রান্সফার করতে পারি, বাট এবছর কিন্তু দেখা গেছে শুধুমাত্র কলেজ পরিবর্তনের নোটিশ, এবং সেই অনুযায়ী তোমরা কলেজ পরিবর্তন করতে পারবে। তার জন্য তোমাদেরকে কয়েকটা ফ্যাক্টর সেখানে মেনশন করা হয়েছে। এক হচ্ছে, তোমার মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদের যে র্যাঙ্ক কার্ড পাবলিশ হয়েছে জেক্সপো ভোকলেট 2024-25, সেটা তোমাদের তখন লাগবে। দ্বিতীয় হচ্ছে, তোমাদের যে সেমিস্টার পরীক্ষা তোমরা দেবে, ফার্স্ট সেমিস্টার তোমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে এবং সেকেন্ড সেমিস্টারও তোমাকে ক্লিয়ার করতে হবে, যাতে তোমার কোনো রকম কোনো ব্যাক না থাকে। এবার যদি তুমি ভালো জিপিএ স্কোর করতে পারো, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, এবং তার সাথে যদি তোমার র্যাঙ্ক ভালো থাকে তোমার জেক্সপো ভোকলেটে, সেক্ষেত্রে তুমি কিন্তু খুব অনায়াসে এবং খুব সহজে এক ইয়ার পর কলেজ ট্রান্সফার করতে পারবে, যেটা নিয়ম আমি সেটা তোমাদের জানালাম। দেখো, সৌরভ মাইতি ওয়াইটি ইউটিউব নাইস লিখেছে, খুব ভালো, ধন্যবাদ স্যার। আমার থার্ড কাউন্সিলিংয়ে নাম এসেছিল, ওকে, খুব ভালো, বাট আমি সব ডকুমেন্ট রেডি করতে পারিনি, ঠিক আছে। আর লাস্ট ডেটে গিয়েছিলাম, কলেজ অ্যাডমিশান নেয়নি, ওকে, বুঝলাম। এখন ফিফথ কাউন্সিলিং হচ্ছে না, থার্ড কাউন্সিলিংয়ে নাম দেখাচ্ছে, ফিফথ কাউন্সিলিং হচ্ছে না, প্লিজ একটু বলবেন। এখনও তো ফিফথ কাউন্সিলিং শুরুই হয়নি, এখনও তার চয়েস ফিল আপ প্রসেসই শুরু হয়নি, সেক্ষেত্রে তুমি বলছো যে হচ্ছে না। আমি ঠিক এটা বুঝতে পারলাম না তুমি কোথা থেকে নিউজটা পেয়েছো। এখনও অবধি তো স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের জন্য চয়েস ফিলিং বা কোনো প্রসেসই শুরু হয়নি। সেক্ষেত্রে এই নোটিশটা তোমরা কোথা থেকে পেলে যে তুমি ফিফথ কাউন্সিলিংয়ে চয়েস ফিল আপ করতে পারছো না, এটা কিন্তু আমি জানি না, ওকে। নেক্সট দেখো, সুবীর কাইতি নাকি সুবীর কাইতি, যাই হোক, উচ্চারণ হচ্ছে না নামটা। দাদা, আমার ফোর্থ ফেজে অ্যালটমেন্ট হয়েছিল, আমি অ্যাকসেপ্ট করিনি, তো আমি কি আর কিছু করতে পারবো? অবশ্যই পারবে। তুমি যদি অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করোনি, তুমি আবার ফিফথ ফেজে চয়েস ফিল আপ করতে পারবে। যারা অ্যাডমিশান নিয়েছো তাদের ক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা হলেও হতে পারে, যদিও সেই বিষয়ে স্টেট কাউন্সিল অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি এখনও জারি করেনি, তাই কিছু বলা কিন্তু মুশকিল। বাট যেহেতু তোমরা অ্যাডমিশান নাওনি, সেক্ষেত্রে তোমার কাছে সুযোগ থাকবে ফিফথ ফেজে আবার কলেজ পাওয়ার বা তোমার চয়েস ফিল আপ করার। দেখো, রিএডমিশনের জন্য ওল্ড রেজিস্ট্রেশন ক্যান্সেল করতে হবে, সেটা পুরনো একটা নোটিশের উপর ভিত্তি করে আমি বলেছিলাম, তারপর আরও নোটিশ এসছে। যাই হোক দাদা, আমি 2023-এ জেক্সপো দিয়ে অ্যাডমিশান নিয়েছিলাম অ্যান্ড রেজিস্ট্রেশনও করিয়েছিলাম, বাট ফার্স্ট সেমিস্টারের পর আমি কলেজ ছেড়ে দিই। আমি 2024-এ আবার অ্যাডমিশান নিয়েছি সেম কলেজে, প্রিন্সিপালকেও জানিয়েছিলাম,
আমার কি রেজিস্ট্রেশনের সময় কোনো প্রবলেম হবে? একদম কোনো প্রবলেম হবে না। যদি প্রিভিয়াস যে রুলটা ছিল এআইসিটিই এবং ডাব্লিউবিএসসিটির, সেক্ষেত্রে তোমার পুরনো যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটাকে রিনিউ করা হবে এবং সেটা কিন্তু কমপ্লিটলি কলেজের ইন্টারনাল ব্যাপার। এ বিষয়ে আমি বা কেউ তোমাকে হেল্প করতে পারবে না। কলেজ কিন্তু কোনো রকম কোনো প্রবলেম তোমার হবে না, এটা 100% শিওর কথা। কোনো প্রবলেম হবে না। ওকে মনোজ মাহাতো, কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ স্যার, এই ভিডিওটা বানানোর জন্য ধন্যবাদ। তোমাদের জন্যই ভিডিও বানাই, ভিডিওর বানানোর এটাই মূল উদ্দেশ্য। ওকে দাদা, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট রিলেটেড কিছু জানতে পারলে? যতটা জেনেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আজ অর্থাৎ 9th আগস্ট তোমাদের কিন্তু হিয়ারিং রয়েছে। আরএ হিয়ারিং, রিপোর্ট এগেনেস্ট যে সমস্ত স্টুডেন্টরা ছিলে, সেই প্রসেসটা যতক্ষণ না হচ্ছে তার আগে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে না, এটা আমি আগেই বলেছি। তো এই ব্যাপারটাই এখনও অবধি যা ফাইনাল। নেক্সট হচ্ছে দাদা, এখন আইটিআইয়ের অ্যাডমিশান নেওয়ার জন্য কিছু কথা যাবে? হ্যাঁ, আইটিআইয়ের 5th ফেজ চয়েস ফিলিং শুরু হবে। সেক্ষেত্রে তুমি সেখানে নিজেকে আবার চয়েস ফিল আপে অংশগ্রহণ করতেই পারো। থ্যাঙ্কস দাদা। নেক্সট, ধন্যবাদ দাদা। আমি 4th কাউন্সিলিংয়ে সিট পেয়েছিলাম, ভুল করে ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, বাট কোনো কলেজে অ্যাডমিশান হতে চাইছি যা বুঝতে পারলাম না, টাকা পেমেন্ট করে অ্যাডমিশান নেয়নি, তাহলে কি? হ্যাঁ, একদম পারবে, কোনো অসুবিধা হবে না। স্যার, আদার স্টেট स्टूडेंट डोमिसाइल सर्टिफिकेट श्री कैटेगरी अटैच्ड प्लीज़ इन्फॉर्मेशन दीजिए कहाँ से करना है। এটা হচ্ছে তোমাদের নিকটবর্তী যে এসডিও বা বিডিও অফিসে আছে সেখান থেকে করতে হবে। নেক্সট, স্যার আজ 7 তারিখ কিন্তু এখনও কোনো ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ হচ্ছে না কেন? দেখো, আজ 9 তারিখ, এখনও কোনো ভ্যাকেন্সি লিস্ট পাবলিশ হয়নি, কি বলবো। স্যার, আমার জেনারেল র্যাঙ্ক 35,362, আমি কি এইবারে গভর্নমেন্ট কলেজ পাবো? দেখো, তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স একদম মিনিমাম বা নেই বললেই চলে। আমি একদম কাউকে বিরাট মোটিভেট করে দেবো না। এই র্যাঙ্কে কিন্তু তোমরা এই ফেজে নাও কলেজ পেতে পারো, কারণ কলেজের সিট যথেষ্ট কম থাকবে, ভ্যাকেন্সি কম থাকবে, ফলে এই র্যাঙ্কে পাওয়া মুশকিল। আর কিভাবে প্রপার কাউন্সিলিং করলে কলেজ পাবো? দেখি, তোমার সে বিষয়ে আমি জানিয়ে দেবো আগেই। আমার জেনারেল র্যাঙ্ক 13,473 আর এসসি র্যাঙ্ক 2942। আমি কি 5th ফেজে? হ্যাঁ, কলেজ তুমি পেতেই পারো। আগে আমার মনে হচ্ছে তুমি ঠিকভাবে চয়েস ফিল আপ করোনি, নইলে আগের কোনো ফেজে তোমার কিন্তু কলেজ পাওয়ার একটা সম্ভাবনা ছিল। দাদা, রেজিস্ট্রেশনের ব্যাপারে কি বলছে? কি রেজিস্ট্রেশনের ব্যাপারে এখনও তো কিছুই বলেনি। রেজিস্ট্রেশন একটা হবে। দেখো, তোমরা অলরেডি রেজিস্ট্রেশনের মাধ্যমে কাউন্সিলিং করেছো, সেটা হলো স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এবার তোমাদের কলেজের থ্রুতে তোমাদের একটা রেজিস্ট্রেশন হবে, যেটা ডি দিয়ে শুরু হবে, ডিপ্লোমা দিয়ে। তো সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কিন্তু এর পরবর্তীকালে চলবে। দাদা, আমার জেনারেল র্যাঙ্ক 17,000 র্যাঙ্ক, আমি কি কলেজ পাবো? দেখো, 17,000 র্যাঙ্কে কলেজ তুমি পেতেই পারো, তবে প্রপার চয়েস ফিলিং না করলে কিন্তু হবে না। আমি একদম ফার্স্ট ফর্ম ফিল আপ করেছিলাম, আমার কি কাউন্সিলিং হবে? যদি তোমার মেরিট লিস্টে র্যাঙ্ক আছে, মেরিট লিস্ট এসছে তোমার র্যাঙ্কের, তাহলে অবশ্যই হবে। দাদা, 5th কাউন্সিলিং কারা করতে পারবে? আগেই বলে দেওয়া হয়েছে, যারা তোমাদের মেরিট লিস্টেড ক্যান্ডিডেট আছে তারাই তোমার 5th ফেজ কাউন্সিলিং করতে পারবে। দাদা, আমাকে ডোমিসাইল সার্টিফিকেট কিভাবে বানাবো, একটু স্টেপ বাই স্টেপ বলবেন। ডোমিসাইল সার্টিফিকেট বানানোর জন্য তোমাদেরকে যে পারফর্মাটা স্টেট কাউন্সিল থেকে প্রোভাইড করা হয়েছে, সেই পারফর্মাটা নিয়ে নিয়ার বাই যে তোমাদের এসডিও, সাব ডিভিশনাল অফিসার, বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসাররা রয়েছেন, তাদের কাছে তোমাদেরকে যেতে হবে। সেখানে উপযুক্ত ডকুমেন্ট, যেমন বাড়ির দলিল থেকে শুরু করে তোমার ইলেকট্রিসিটি বিল, বাড়ির গ্যাসের কাগজ থেকে শুরু করে যে সমস্ত ডকুমেন্টেশন তারা চাইবেন, ফটোকপি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, সার্টিফিকেটস, যেগুলো তারা চাইবেন ওনাদিকে শো করতে হবে। ওনারা একটা ফরম্যাট তোমাদেরকে দেবে, সেটাকে ফিল আপ করে তাদেরকে জমা দিতে হবে। দেন বাকি প্রসেস কিন্তু ওটা ওখান থেকেই হবে। ওকে, আচ্ছা, তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বড় করব না। আশা করি তোমরা অনেকেই তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো, যারা পাওনি তারা অবশ্যই আরেকবার কমেন্ট করে দিও, আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।